100% সাবেকিয়ানায় ভরপুর দুর্গাপুজো। দশভুজার আরাধনায় নেই বিন্দুমাত্র খামতি। প্রথমবারের দুর্গাপুজোতেই নজর কাড়ল সিদ্ধা ওয়াটারফ্রন্ট। আবাসনের পুজোয় একান্নবর্তী পরিবারের আমেজ। মায়ের পুজোয় সামিল আবাসনের প্রত্যেকেই। মাত্র 3 মাসের চিন্তাভাবনায় ভর করে দুর্গাপুজোর সিদ্ধান্ত। কম সময়ে সকলের মিলিত প্রচেষ্টায় সম্পন্ন পুজোর আয়োজন। সামান্য কিছু ভুল ত্রুটি হলেও অপার ভক্তি এই পুজোর মূল ভিত, বলছেন আবাসিকদের একাংশ। আমরা এবার প্রথমবার আমরা শুরু করলাম সিদ্ধা ওয়াটারফ্রন্টে আবাসিক মঞ্চের ব্যানারে। আমরা সময় খুব কম পেয়েছি। 3 মাসের মধ্যে সবার আন্তরিক চেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা দিয়ে আমরা এবার করেছি। গতকাল এবং আজকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি এবং সেটাতে সবাই পার্টিসিপেট করতে পারবে, কোনো রকম কুপন নেই এবং আমরা সুন্দর অভূতপূর্ব সাড়া পেয়েছি। খুব কম সময়ের মধ্যে আমরা এই পুজোটা অনুষ্ঠান করার সময় পেয়েছি। সময় খুবই কমের মধ্যে আমরা আয়োজন করার চেষ্টা করেছি। আর সবথেকে বড় ব্যাপার, এই পুজোর সপ্তমী অষ্টমী এই 2 দিন এখানে আমরা প্রত্যেকের ভোগ প্রসাদের আয়োজন করেছি। এবং একটা জিনিস যেটা রেখেছি, আমাদের এই আবাসিকদের মধ্যে যারা আমাদেরকে অনুদান দিয়েছেন, যারা অনুদান দেননি, প্রত্যেককে আমরা সাদর আমন্ত্রণ করেছি। প্রত্যেকে এখানে এসে গতকাল ভোগ গ্রহণ করেছেন। আবাসনের এই পুজোর প্রধান লক্ষ্য বাসিন্দাদের মধ্যে একতা বজায় রাখা। প্রতিটি পরিবারের একে অপরের সঙ্গে সুসম্পর্ক থাকলে তৈরি হবে আত্মিক টান। আগামী দিনে আরও বড় করে দুর্গাপুজোর আয়োজনও করা যাবে যৌথভাবে। প্রত্যেকটা এখানকার যারা থাকেন অধিবাসী আবাসিক, তারা যেন একে অপরকে সম্মান দিয়ে আমরা একসঙ্গে থাকতে পারি এবং স্বচ্ছতার সাথে পুজোটা করতে পারি এবং প্রত্যেকটা স্বচ্ছতা জিনিস প্রতিটি আবাসনের কোনায় কোনায় পৌঁছে দিতে পারি, সম্মানটা প্রত্যেকটা আবাসিকের মধ্যে পৌঁছে দিতে পারি। এই উদ্দেশ্য নিয়ে, এই লক্ষ্য নিয়ে এবং এই বার্তা নিয়ে আমরা এই পুজোটা প্রথম বছর শুরু করেছি। আগামী দিনে আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করে এই পুজোটা সমৃদ্ধি লাভ করুক, এই কামনা করে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ, কলকাতা।